ভিডিওটার আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে বাংলা, সেই বাংলার যে প্রথমেই যে কবিতা আছে সেই কবিতার নাম হলো ধর্ম। আর এই ধর্ম কবিতার রচয়িতা হলেন শ্রীজাত। এই ধর্ম কবিতার আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার সংক্ষিপ্ত আমি হালকা করে তোমাদের আগে বলি, তারপরে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাব। প্রথমতই জানবো লেখককে, তারপরে জানবো উৎস কী, তারপরে জানবো যে কতগুলি চরণ আছে, কতগুলি স্তবক আছে, এবং এই কবিতার যে প্রত্যেকটা চরণ, এই যে প্রত্যেকটা চরণ তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা চরণ ধরে ধরে প্রত্যেকটা শব্দের ওয়ার্ড এবং অর্থ এবং অর্থের অন্তর্গত যে বিশ্লেষণ, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সহজ সরল ভাষায় জানার চেষ্টা করব। যদি এর আগে তোমরা আদরিণী গল্পের বিষয়বস্তু এবং সুন্দর একটা পিপিটির মাধ্যমে তার আলোচনা জানতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেব সেই ধর্ম কবিতার প্রত্যেকটা চরণ এবং চরণের অন্তর্গত শব্দ এবং শব্দের অন্তর্নিহিত অর্থগুলি। দেখো, প্রথমেই দেখি আমরা কবিতা হচ্ছে কি ধর্ম। ধর্মের লেখক হচ্ছেন শ্রীজাত। এই কবিতার উৎস হচ্ছেন অন্ধকার লেখগুচ্ছ। উৎস হচ্ছে অন্ধকার লেখগুচ্ছ। এই কবিতায় কতগুলো স্তবক আছে না 3টে স্তবক আছে এবং 14টি চরণ আছে। এরপর চলে যাবো আমাদের মূল যে কবিতা। দেখো, এটা তোমাদের টেক্সট যে বইটা আছে সেই টেক্সট বইটার মধ্যে কিন্তু এই কবিতাটা কিন্তু তোমাদের কি আছে দেওয়া আছে এবং লেখা আছে। তাহলে এখানে যে বললাম, তাহলে কতগুলো চরণ আছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2। তাহলে এই যে মূল কবিতা, এই যে মূল কবিতা, এই মূল কবিতা তাহলে চরণের সংখ্যা হলো টোটাল 14টা। আর স্তবক আছে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো, এখান থেকে একটা, 3টে, এখানে একটা। তাহলে টোটাল 4টে স্তবক মিলিয়ে মোট 14টা যে চরণ আছে, সেই চরণের এখানে প্রত্যেকটা চরণকে আমরা সুন্দরভাবে জানবো এবং এই চরণের অন্তর্গত যে ভাবার্থ বা যেটা কবি বলতে চেয়েছেন সেইগুলো আমরা এই কবিতার মাধ্যমে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো কি আসছে না, প্রথম যে চরণ, সেই প্রথম চরণে কি বলা হয়েছে, আব্দুল করিম খাঁ এর ধর্ম ছিল গান। তাহলে আব্দুল করিম খাঁ, এই আব্দুল করিম খাঁ কে ছিলেন না উনি একজন গায়ক। তাহলে গায়কের ধর্মই হচ্ছে কি করা না গান করা, তাই তো। দেখো, এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা প্রাণীর নিজ নিজ কি আছে ধর্ম আছে। যেমন ধর্ম ছাড়া এই পৃথিবীতে কোনো বস্তু বা কোনো প্রাণীর অস্তিত্ব থাকতেই পারে না। যেমন আমি একজন শিক্ষক, এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমার ধর্ম হচ্ছে কি করা না তোমাদেরকে সুন্দরভাবে পড়ানো এবং বোঝানো। এই যে তোমার হাতে যে ফোনটা আছে, এই ফোনটার মাধ্যমে তুমি যে ভিডিওটা দেখছো, এই ফোনটারও একটা ধর্ম আছে। ফোনটার ধর্ম হচ্ছে তোমাকে এন্টারটেনমেন্ট দেওয়া, তোমাকে শিক্ষা দেওয়া বা শিক্ষামূলক ভিডিও দেওয়া বা তোমার ফোন কল করা। তাহলে এইরকম প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা প্রাণীর পৃথিবীতে কি আছে না একটা করে ধর্ম আছে। তাহলে শ্রীজাত এই ধর্মের কথা বলেছেন। না কোনো ধর্মগ্রন্থে উল্লেখিত, সেটা বাইবেল হতে পারে, সেটা কোরআন হতে পারে, সেটা বেদ হতে পারে, সেটা জেন্দা অবস্থা হতে পারে, বা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখিত যে ধর্ম মানে সাম্প্রদায়িক যে ধর্ম, সেই ধর্মের কথা কিন্তু উনি বলেননি। তাহলে এই রকম এই যে আব্দুল করিম খাঁ, এই আব্দুল করিম খাঁয়ের মতো বেশ কিছু ব্যক্তি এবং বেশ কিছু জড় পদার্থের তিনি ধর্মের কথা উল্লেখ করেছেন। কোন কোন চরণে, কোন কোন স্তবকে, প্রথম এবং দ্বিতীয় স্তবকে, তৃতীয় এবং চতুর্থ স্তবকে এই সমস্ত ব্যক্তি এবং বিষয়ের বা বস্তুর ধর্মের সঙ্গে তার অন্তর্নিহিত ভাবার্থ শব্দগুলো এখানে ঢুকে আছে। তাহলে আমাদেরকে জানতে হবে এখন আব্দুল করিম খাঁ কে ছিলেন। তাহলে আব্দুল করিম খাঁ দেখো একজন কি ছিলেন, গায়ক। এই ছিলেন আব্দুল করিম খাঁ। আপাতত এটিকে এআই এর দ্বারা জেনারেট করা হয়েছে। উনি দেখতে সেম টু সেম না হলেও অনেকটাই এইরকমই দেখতে ছিলেন, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাকে এখন তোমরা কম বেশি জানো যে এআই এর মাধ্যমে সব কিছুই সম্ভব। তো আমি তোমাদের সামনে এরকম একটা সুন্দর ছবি তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আব্দুল করিম খাঁ অ্যাকচুয়ালি দেখতে কেমন ছিলেন। যেহেতু ওনার ধর্ম ছিল গান, তাহলে ওনাকে গায়ক রূপে এখানে দেখানো হয়েছে। আর কি ছিল না আব্দুল করিম খাঁ, দেখো আব্দুল করিম খাঁ ছিলেন একজন ওস্তাদ আব্দুল করিম খাঁ 1872 খ্রিস্টাব্দে 1937-এ তিনি, তাহলে 1872 খ্রিস্টাব্দে জন্ম এবং 1937-এ তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন কিংবদন্তি ভারতীয়। দেখো কিংবদন্তি, এই কিংবদন্তি শব্দটার সঙ্গে আমাদের সকলের পরিচয় থাকা দরকার। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে লোক প্রচার বা লোক কাহিনী, অর্থাৎ তৎকালীন সময়ের মানুষদের মুখ থেকে শোনা কাহিনী থেকে জানা যায় যে উনি একজন ছিলেন কি না ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা।
তিনি মূলত তার উচ্চাঙ্গ কণ্ঠ সঙ্গীতের জন্যই বিখ্যাত ছিলেন। দেখো সঙ্গীতের অনেক ভাগ থাকে, যেমন আমাদের পড়ার ক্ষেত্রে বাংলা, সংস্কৃত, ইতিহাস, দর্শন, ঠিক আছে, এগুলো যেমন আমাদের ভাগ থাকে, এবং বাংলার ভিতরে যেমন থাকে গল্প, কবিতা, নাটক, উপন্যাস, সেরকম গানের ক্ষেত্রেও কি থাকে অনেক ধরনের ভাগ থাকে। সেই একটা ভাগের মধ্যে হচ্ছে কি উচ্চাঙ্গ কণ্ঠ সঙ্গীতি, উনি উচ্চ স্বরে কি করতে পারতেন, গান করতে পারতেন, এবং সুন্দর এবং মধুর কণ্ঠস্বরে গান করতে পারতেন, জন্য বিখ্যাত তিনি ছিলেন। এবং ভারতীয় সঙ্গীতের সুরের বিশুদ্ধতা ও আবেগের মেলবন্ধনের জন্য তিনি পরিচিত ছিলেন। আর কি তিনি বীণা, সেতার ও স্বরের সঙ্গীতেও পারদর্শী ছিলেন। দেখো তাহলে আমি আপাতত একটু ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি যে ওনার সুর কেমন ছিল, জানি না বাস্তবতা কেমন ছিল। এই মনের গভীরে তোমারই নাম বাজে। তাহলে আপাতত আমাদের যে প্রথম স্তবকের যে চরণ, সেই চরণে কি ছিল আমি একবার রিপিট করে দিই, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব সহজ হবে এবং তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে প্রথম চরণেই ছিল দেখো কি না, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে, দুটো প্রশ্ন হতে পারে। এক হচ্ছে আব্দুল করিম খাঁ কে ছিলেন, তাহলে উত্তর হবে কি গায়ক। আর কি তার ধর্ম কি ছিল না গান করা। ব্যাস এই চরণ থেকে আপাতত দুটো প্রশ্নই আসতে পারে। আর এর আগে আমরা কি জানলাম না, ধর্ম কবিতার লেখককে এবং উৎস কি, কতগুলি স্তবক আছে এবং কতগুলি চরণ আছে। চলো দেখে নেবো আমাদের পরের চরণে কি বলা হচ্ছে। তাহলে এটা গেল আমাদের প্রথম। দ্বিতীয় চরণে কি বলা হচ্ছে দেখো, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তাহলে দ্বিতীয় চরণটা পেলাম আমরা, আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আইনস্টাইন কে ছিলেন, তাই না? তাহলে আইনস্টাইন কে ছিলেন আমাদেরকে প্রথমেই জানতে হবে। দেখো আইনস্টাইন এই যে কম বেশি এই ব্যক্তিটার ছবি আমাদের তুমি গুগলে বলো, চ্যাট জিপিটিতে বলো, বা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মে আছে, দেখবে তোমরা কিন্তু এই ব্যক্তির ছবি কিন্তু অ্যাভেলেবেল পাবে। এবং পৃথিবীর এমন কোনো ছাত্রছাত্রী নেই যারা এই ব্যক্তিকে চিনেন না, অর্থাৎ আইনস্টাইনকে চিনেন না। তাহলে আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানীর সাথে সাথে আরও ওনার অনেক রকমের কি ছিল না প্রতিভা ছিল, সেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। দেখো আইনস্টাইন ছিলেন আলবার্ট আইনস্টাইন, তিনি জন্মগ্রহণ করেন 1879 খ্রিস্টাব্দে এবং পরলোকগমন করেন 1955 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন জার্মানিতে জন্মগ্রহণকারী বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী। উনি আরও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করলে উনি সব থেকে বেশি জ্ঞান অর্জন করেছিলেন পদার্থবিদ্যায়, অর্থাৎ ওনাকে পদার্থবিজ্ঞানী বলে সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছিলেন এবং সাধারণ মানুষ এবং অন্যান্য মানুষরা কিন্তু জানতেন। যিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী হিসাবে স্বীকৃত পান। তিনি তার আপেক্ষিকতার তত্ত্ব এবং সমীকরণের জন্য পরিচিত, যা পদার্থবিজ্ঞানের মোড় ঘুরিয়ে দেন। 1921 সালে অনেক আলোক তড়িৎ ক্রিয়া এবং ব্যাখ্যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। দেখো আইনস্টাইন কোনো ছোটোখাটো চ্যাপ্টার নয়। আমরা যদি বলি আইনস্টাইন কি আমরা বিস্তারিত জানবো, তাহলে অবশ্যই তোমাকে গুগলে বা চ্যাট জিপিটিতে গিয়ে কিন্তু সেখানে প্রম্পট লিখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে আইনস্টাইনকে। কারণ আমাদের যে কবিতা, সেই কবিতার মধ্যে শুধু এটুকু বলা ছিল যে আইনস্টাইনের ধর্ম কি এবং কে ছিলেন। তাহলে আমরা এক কথা এখান থেকে দ্বিতীয় চরণ যেটা আমরা পড়ছি, সেই দ্বিতীয় চরণের কি হলো না, আইনস্টাইন কে ছিলেন একটা প্রশ্ন হবে। তাহলে উত্তর হবে আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানী বা পদার্থ বিজ্ঞানী। তাহলে তার ধর্ম হচ্ছে কি না দিগন্ত পেরোনো, অর্থাৎ বিশ্বব্যাপীকে নতুন রূপে জানবো, নতুন কিছু আবিষ্কার করব, তাই না? এটাই ছিল আমাদের দ্বিতীয় চরণ এবং দ্বিতীয় চরণের মর্মার্থ। দেখো আমরা তাহলে চলে এসেছি, আমাদের প্রথম চরণ জানলাম, দ্বিতীয় চরণ জানলাম, এবার তৃতীয় চরণ জানবো। বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরের ধর্ম আমাদের তাহলে প্রথমেই কি দেখলাম, প্রথমে দেখলাম আমাদের যে আব্দুল করিম খাঁ, দ্বিতীয়তে দেখলাম আইনস্টাইন এবং তৃতীয় হচ্ছে কবির। এই কবিরকে আমি একটু হালকা করে বলে দিই। কবির ছিলেন একজন শান্ত বা সাধক, যেটাকে আমরা অনেকটা বলতে পারি যে সাধু টাইপের ব্যক্তি। এই সাধু ব্যক্তিদের ধর্মই হচ্ছে সর্বদা সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করা। তাহলে এখানে যে কবিরের ধর্ম, দেখো কবিরের ধর্মই বলা হচ্ছে সত্যের বয়ান। বয়ান মানে হচ্ছে বাক্য বা বক্তব্য বা প্রকাশ করা। তাহলে উনি ওনার জীবনের সমস্ত কিছু বক্তব্য বা আমাদের সমাজের সমস্ত মানুষকে সবসময় সত্যের পথিক এবং সত্যরূপে কি করেছেন না বর্ণনার চেষ্টা করেছেন। তাহলে এখান থেকে কি হলো না, এই দেখো আমরা চলে এসেছি এখানে। আপাতত যে গুগলে যে ছবি ছিল সেই ছবি থেকে আবার সুন্দর করে বানানো হয়েছে। ইনি হচ্ছেন আমাদের কবির, ঠিক আছে? এই কবির কে ছিলেন আমাদের জানতে হবে। তাহলে আমরা শর্টে জানবো যে সন্ত কবির ছিলেন 1500 শতাব্দীর উত্তর ভারতের এক প্রখ্যাত রহস্যবাদী কবি।
এবং ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান সন্ত মানে সাধক বলেছি আমি। তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব এবং তার শিক্ষা আধুনিক সমাজে ও সমানভাবে প্রাসঙ্গিক ছিল। তাহলে তিনি একজন প্রাচীন ব্যক্তি হলেও তিনি যে শিক্ষা দান করেছেন, তিনি যে ধর্মের কথা বলেছেন অর্থাৎ সত্যের ধর্মের কথা বলেছেন, সেটা তিনার সময়ে যতটা প্রযোজ্য ছিল আজ আমরা বর্তমানে দাঁড়িয়ে আধুনিক যুগে দাঁড়িয়ে ততটাই সমান মর্যাদা সম্পূর্ণ আছে। তাহলে আপাতত আমরা কজনকে জানলাম? তিনটে ব্যক্তিকে জানলাম। এক হচ্ছে আব্দুল করিম খাঁ, দুই হচ্ছে আইনস্টাইন, আর তিন হচ্ছে কবির। এরপর চলে যাবো আমাদের প্রথম স্তবকের চতুর্থ যে চরণ, সেই চতুর্থ চরণ কি ছিল আমরা দেখব। দেখো চতুর্থ চরণে কি বলা আছে? বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। তাহলে বাতাস কম বেশি আমরা জানি। তাহলে প্রথমত প্রথম তিনটে চরণে এক একটা ব্যক্তি এবং সেই ব্যক্তির প্রতিভা এবং তার ধর্মের কথা বলা হলো। চতুর্থ চরণে বলা হলো বাতাসের ধর্ম। দেখো এখানে বাতাসের ধর্ম প্রাসঙ্গিক আমি একটা সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরেছি যে একটা জোরে বাতাস বইছে। এখানে বাতাস, দেখো বাতাসের ধর্ম হচ্ছে না থামা। তাহলে যেমন প্রত্যেকটা প্রাণী নিজস্ব কি আছে? ধর্ম আছে। সেরকম কিছু কিছু জড় পদার্থেরও ধর্ম আছে। জড় পদার্থ রূপে আমরা কাকে নিয়েছি? না বাতাসকে। তাহলে সেরকম বাতাসের ধর্ম হচ্ছে না থামা। কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান দেয়া। আইনস্টাইনের ধর্ম হচ্ছে কি? দিগন্ত পেরোনো। আর আব্দুল করিমের হচ্ছে গান করা। এরপর চলে যাবো আমাদের ভ্যান গ। দেখো আবার একটা ব্যক্তির নাম বলেছেন, উনি একজন বিদেশি ব্যক্তি। আমরা জানবো অবশ্যই যে ভ্যান গ কি। তাহলে ভ্যান গ এর ধর্ম ছিল উন্মাদনা বা আঁকা। তাহলে আমরা কি বলতে পারি? না ভ্যান গ ছিলেন একজন তৎকালীন সময়ের বিখ্যাত একজন চিত্রশিল্পী। দেখো আজকে ইন্টারনেট বা যাই বলো না কেন, যে টেকনোলজি বা ভালো ধরনের যে ক্যামেরা এই সমস্তগুলো আসার ফলে আমাদের সমাজে অনেক বিষয়গুলো কিন্তু বা অনেক বস্তুগুলো বিলুপ্তির প্রায়, মানে বিলুপ্তি বলতে গেলে বিলুপ্তি। যেমন হচ্ছে টর্চ আছে, ক্যালকুলেটর আছে, ঠিক আছে, তারপরে ঘড়ি আছে। সেই রকমই একটা সময় ছিল যে সময়ে চিত্রশিল্পীদের কিন্তু অনেক গুণগান এবং খ্যাতি ছিল এবং ওনারা জনপ্রিয় ছিলেন। কারণ আমাদের যে মানুষ প্রতিচ্ছবি, সেই মানুষ প্রতিচ্ছবিকে তারা অঙ্কনের মাধ্যমে সামনে তুলে ধরতেন। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এআই যেভাবে আমাদের সামনে এবং আমাদেরকে যেভাবে উপকৃত করে, তাতে করে আর এই চিত্রশিল্পীদের বিশেষ কোনো গুরুত্ব পাওয়া যায় না। তখনকার দিনে এরকম চিত্রশিল্পী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সমতুল্য কি ছিলেন? সম্মানীয় ছিলেন। সেই হিসাবে এখানে ভ্যান গ, তাহলে ভ্যান গ কি ছিলেন? না একজন বিখ্যাত চিত্রশিল্পী। দেখো এখানে কি বলছে? ভিনসেন্ট ভ্যান গ ছিলেন 19বিংশ শতাব্দীর একজন বিশ্ববিখ্যাত ডাচ উত্তর অন্তঃসীমাবাদী অর্থাৎ চিত্রশিল্পী। পশ্চিমা শিল্পের ইতিহাসে তাকে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। দেখো এখানে যেমন কিছু ব্যক্তির ধর্ম এবং তার পরিচয়ের কথা বলা হয়েছে, তার সঙ্গে কিছু জড় পদার্থেরও বলা হয়েছে। তাহলে দ্বিতীয় স্তবকের যে প্রথম চরণ, সেই প্রথম চরণেই একজন চিত্রশিল্পীর ধর্ম এবং চিত্রশিল্পীকে তার বর্ণনা দেওয়া হয়েছে। এরপর চলে যাবো আমাদের দ্বিতীয় স্তবকের দ্বিতীয় চরণ, গার্সিয়া লোরকা। গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতার জিত। তাহলে এই গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতার জিত। তাহলে কবিতার জিত বলতে বোঝায় উনি একজন লেখক, উনি একজন কবি। আচ্ছা একটা বিষয় আমি বলে রাখি, আজকের বুকে দাঁড়িয়ে আমরা যে গদ্য আকারে যে সমস্ত পড়াগুলো পেয়েছি, তৎকালীন সময়ে প্রাচীন সময়ে কিন্তু সমস্ত লেখালেখি কিন্তু গদ্য আকারে থাকতো না, সব সময় কবিতা আকারে থাকতো। তাই সেখানে নাটক হোক, উপন্যাস হোক, প্রবন্ধ হোক, অনেক সময় গদ্য কবিতা পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কবিতা আছে, ঠিক আছে, যেমন ছেলেটা বলে যে কবিতা আছে, সেই কবিতা গদ্য কবিতা। তাহলে কবিতা থেকে পরে কবিতা আকারগুলো পরে কিসে? গদ্য আকারে কিন্তু আমাদের এসেছে। তাহলে আমরা কি দেখলাম? না গার্সিয়া লোরকা ছিলেন একজন বিখ্যাত লেখক। তিনি শুধু কবিতায় লিখেছেন তা নয়, কবিতার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু লিখেছেন। তাহলে গার্সিয়া লোরকার ধর্মই কি ছিল? কবিতার জিত, অর্থাৎ কবিতার মাধ্যমে উনি পৃথিবীর মানুষ এবং পৃথিবীর সমস্ত কিছুর কি করবে? জয় করবে। এরপর চলে যাবো আমাদের এই ব্যক্তি হচ্ছেন গার্সিয়া, ঠিক আছে, গার্সিয়া লোরকা। এবার আমরা জেনে নেব গার্সিয়া লোরকা, যেমন হচ্ছে ফেদারিকো গার্সিয়া লোরকা। উনি জন্মগ্রহণ করেন 1898 খ্রিস্টাব্দে এবং ইহলোক গমন করেন 1936 খ্রিস্টাব্দে বা সালে। তিনি ছিলেন একজন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং বিশ্ববন্দিত স্প্যানিশ কবি, নাট্যকার এবং নাট্য পরিচালক। তিনি নাটক লিখতেন এবং নাটকই করতেন, অভিনয়ও করতেন। তিনি স্প্যানিশ সাহিত্যের জেনারেশন অফ 27 দফা বা 27 প্রজন্মের একজন অন্যতম প্রতীকী সদস্য ছিলেন। এরপর কে ছিলেন? না লোরকা তার রোমান্টিক, তার পরাবাস্তবাদী এবং আন্দালুসিয়ান লোক ঐতিহাসিক নির্ভর কবিতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। এরপরে চলে যাবো আমাদের
দ্বিতীয় স্তবকের যে তৃতীয় চরণ, দেখো তৃতীয় চরণ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তবকের তৃতীয় চরণ। তৃতীয় চরণে কি বলা আছে না লেনিন, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। তাহলে আমাদেরকে জানতে হবে লেনিনকে, লেনিন ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ। এই লেনিন সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানা দরকার। দেখো লেনিন এই যে হাত বাড়িয়ে নেতৃত্ব দান করা, এই সমস্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেখা যায়, যারা রাজনৈতিক বড় বড় নেতা দেশ সেবক তাদের ক্ষেত্রে জানা যায়। ওইরকম রাজনৈতিক এবং দেশ সেবকের মধ্যে একজন হচ্ছেন লেনিন। তাহলে লেনিন ছিলেন একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী রাজনীতিবিদ এবং আধুনিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। এই ব্যক্তিকে আমরা আমাদের ক্লাস 7 বা 6 থেকে এই ব্যক্তির ইতিহাস আমরা কম বেশি পড়ে এসেছি। এরপর চলে যাবো আমাদের দ্বিতীয় স্তবকের যে চতুর্থ চরণ, সেই চতুর্থ চরণ দেখে কি বলা আছে, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। তাহলে সেম দেখো প্রথম স্তবকের যে প্রথম তিনটে যে চরণ, সেক্ষেত্রে তিনটে ব্যক্তির ধর্মের কথা বলা হয়েছিল, তারপরে একটা জড় অর্থাৎ বাতাসের কথা বলা হয়েছে। এখানে দেখো দ্বিতীয় স্তবকে পরপর তিনটে ব্যক্তির কথা বলা হলো, এবং চতুর্থ যে চরণ, সেই চতুর্থ চরণে দেখো একটা জড় পদার্থের ধর্মের কথা বলা, কি না আগুন। তাহলে এখানে ছিল বাতাস, এখানে ছিল আগুন। তাহলে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। তাহলে আগুনের ধর্ম কি, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, তাই না, এটা হচ্ছে আগুনের ধর্ম। এরপর চলে যাবো আমাদের, দেখো এই পর্যন্ত যা ছিল এগুলো শুধু উদাহরণস্বরূপ। আমি আবার একবার রিপিট করছি, আব্দুল করিম খাঁ ধর্ম ছিল কি, গান করা, এটা একটা শর্ট প্রশ্ন। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, এটা একটা শর্ট প্রশ্ন। কবিরের ধর্ম হচ্ছে সত্য বয়ান করা, এটা একটা শর্ট প্রশ্ন। বাতাসের ধর্ম শুধু না থামা, এটা একটা শর্ট প্রশ্ন। ভ্যান গয়ের ধর্ম ছিল উন্মাদনা বা চিত্র অঙ্কন করা, এটা একটা প্রশ্ন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, এটা একটা প্রশ্ন হবে। লেনিনের ধর্ম হচ্ছে নতুন পতাকা অর্থাৎ নতুন রাজ্য নতুন দেশ কি করা, জয় করা, এটা একটা প্রশ্ন। আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া বা ভস্ম করে দেওয়া। এইগুলো ছিল এক্সাম্পল স্বরূপ। আসল এই কবিতার এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত বস্তুগুলো ধর্মের মাধ্যমে পরের যে দুটো স্তবক আছে, এই দুটো স্তবকে তার অন্তর্নিহিত অর্থগুলো ঢুকে আছে, সেগুলো আমরা দেখব। বলছে এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত ধর্ম, গ্রহ আমরা কোন গ্রহে বাস করি, আমরা পৃথিবী গ্রহে বাস করি। তাহলে এই পৃথিবী গ্রহেই দেখো কি আছে, আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির, বাতাস, ভ্যান গহ, গার্সিয়া, লেনিন, এই সবই কিন্তু পৃথিবীর মধ্যে আছে। এবং পৃথিবীর প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব কি আছে, ধর্ম আছে। কিন্তু আমরা কখনো কখনো কি করি, আমরা আমাদের সেই ধর্ম ভুলে গিয়ে অন্যের ধর্ম পালন করতে চাই, তখনই হয় সমস্যা, অর্থাৎ আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়। তাই কবি বারবার বলেছেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা জড় পদার্থের নিজস্ব ধর্ম পালনীয় হচ্ছে কর্তব্য। তাতে সমাজের, নিজের ব্যক্তির, পরিবারের, দেশের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধন করে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। এ ওকে মানে কি, যদি কেউ নিজে ধর্ম পালন করে তাহলে সবার জায়গাটা ঠিক থাকবে। তাহলে কেউ কারোর উপরে বিদ্বেষ প্রভাব সৃষ্টি হবে না। আমি এখন শিক্ষক, তাহলে আমার ধর্ম হচ্ছে পড়ানো। যদি আমি আমার ধর্ম ভুলে যাই, ভুলে গিয়ে আমি এখন যদি ডাক্তারি করতে যাই, তাহলে সেখানে কি হবে, চিকিৎসা তো হবেই না, উল্টে ব্যক্তিরা কি হবে, মৃত্যুবরণ করবে। আর কি আছে, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, এই যে তবে কেন অন্য পথ, এই অন্য পথের অনেকগুলো বিশ্লেষণ হতে পারে। এক হচ্ছে নিজের ধর্ম ভুলে গিয়ে অপরের ধর্ম হতে পারে, এক হচ্ছে কুপথ হতে পারে, কুচিন্তা ভাবনা হতে পারে, তাই না। তাই তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। তাহলে তোমার যে ধর্ম, তুমি সেই অপব্যয় না করে নিজের সেই ধর্মটাকে কি করো, সবসময় সামনের দিকে আগিয়ে নিয়ে যাও। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, দখল, দেখো এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়। যার জন্ম আছে তার মৃত্যু আছে। এই সমগ্র পৃথিবীটা হচ্ছে কি একটা নাট্য মঞ্চ। আমরা এসেছি শুধুমাত্র অভিনয় করতে। অভিনয় করা হয়ে যাবে, আমাদের দেহ থেকে আমাদের আত্মা পরিত্যাগ করে চলে যাবে ইহলোকে, নিজের ঠিকানায় চলে যাবে। তাহলে আজকে যারা নিজেদের বলে আমিত্ব ভাব, এটা আমার, এটা আমার, এটা আমার, এইগুলোকে, এই সমস্ত যে বিষয়গুলো, এই বিষয়গুলো কখনোই সত্য হতে পারে না। এগুলোকে একটা প্রাতিষ্ঠানিকতা বলা হয়েছে। কি বলেছে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিকতা। তাহলে এখানে তোমাদেরকে যে শেখানো হয় আমিত্ব ভাব, আমার বাড়ি, আমার গাড়ি, এই জায়গা আমার, এই জিনিসটা আমার, এইগুলো যারা যে শিক্ষাগুলো দেয় সেগুলো কোনো শিক্ষাই নয়, এগুলো হচ্ছে একটা প্রাতিষ্ঠানিকতা। তাহলে আপাতত ছিল আমাদের এই কবিতার প্রত্যেকটা চরণের অন্তর্গত প্রত্যেকটা শব্দ এবং শব্দের বিশ্লেষণ।
যদি এর পরেও তোমাদের এই কবিতার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অথবা এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো পেতে পারো। আমাদের প্রতিবারের মতোই কবিতার শেষে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সেই উত্তর, যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা যে কবিতাটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সেই কবিতার অন্তর্গত এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে পিডিএফ আকারে আছে। যদি তোমাদের মনে হয় যে এই পিডিএফটা প্রয়োজন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে, যোগাযোগ করবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।